হ্যালো বন্ধুগণ, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে চিংড়ি মাছ আর রুই মাছ আছে। এগুলো হলো কালকে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পেরেছো। কালকের ভিডিওতে অনেকগুলো মাছ নিয়েছিলাম, তো অল্প রয়ে গেছে। চিংড়ি মাছটা কালকে আর বানানি, আজকে বানাবো। আর 3 পিস রুই মাছ রয়ে গেছে, ওগুলো আজকে ভাজা করে নিব। আর এখানে হাজব্যান্ড বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে, ওগুলো আমি এখন খুলছি, দেখি কি বানানো যায়। আর এখানে ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছি। এখানে আছে ব্যানানা, অ্যাপেল আর ব্রেড। ছেলে আজকে স্কুল বন্ধ, আজকে স্কুল বন্ধ বলতে আজকে ঈদ, তাই ছেলে আজকে স্কুল বন্ধ, তাই ছেলে একটু লেট করে উঠেছে, তাই এখন একটু দেরি করে ব্রেকফাস্ট করছে। আর এখন বেশি টাইম হয়নি, 11টা বাজে। আর আমাদের দুধ দিয়ে গেছে। আর এখানে আমি স্যালাড কেটে রেখেছি, কিছু সবজি কেটে রেখেছি, যেমন ভেন্ডি, আলু, আর ওখানে মাছের জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো কেটে রেখেছি। আর এখানে গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য, জালও হয়ে গেছে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তাতে একটু কালি জিরা দিয়ে দিলাম। ভাজাটা আমি কালি জিরা দিয়েই করব। ভেন্ডি আর আলু ভাজাটা আমার কালি জিরা দিয়েই বেশি ভালো লাগে, আর আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, তাই আমি ভাজাটা কালি জিরা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিব। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ রেখে ভেজে তারপর ওটাকে নামিয়ে নিব। তো এখানে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর একটু বয়েল করার জন্য আমি একটু একটা থালা দিয়ে ঢেকে দিব, যাতে একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ভাজাটা আমি করেও নিয়েছি, এখানে বাটিতে রেখে দিয়েছি। তারপর আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হওয়ার সাথে সাথে আমি 3 পিস মাছ ছিল, রুই মাছ, ওগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ছেলেও মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই আর আমারও খেতে ভালো লাগে, আর হাজব্যান্ডও খেতে ভালোবাসে। আর 3 পিস মাছ তো আর এক্সট্রা করে রান্না করা যায় না, তাই ভাবছি ভেজেই রেখে দিব। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আর এখানে দেখো কড়াইতে আবার মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, রুই মাছগুলো। এবার ওই কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো কড়াইতে মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো লাল লাল হলে আমি নামিয়ে নেব। আজকে আর বেশি কিছু বানাবো না, কারণ রাতে আবার রুটি বানাবো, আর রুটির সাথে একটু ভাজা বানাবো। আর যেহেতু আমি আমার হাজব্যান্ড রুটি খেলে ছেলেও খেতে চাইবে, তো আজকে আর বেশি কিছু বানাবো না। এদিকে বাটিতে মাছগুলো ভেজে রেখেছি, আর ওদিকে আমি দেখো কড়াইতে তেল দিয়ে ভাজা মাছগুলো নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে এবার কষাচ্ছি। মশলা বলতে এটাতে পেঁয়াজ, লঙ্কা, রসুন, তারপর টমেটো এগুলো পেস্ট করে তারপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো, তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মশলাগুলো কষাচ্ছি। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছ আমি জলও দিয়ে দিয়েছি তার মধ্যে। তো জলটা যখন একটু ফুটবে তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছগুলো আমি এই সাইডে রেখেছি থালার মধ্যে। তো জলটা প্রায় ফুটন্ত হয়েই গেছে, তার মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দিব, ততক্ষণ ওই চিংড়ি মাছের চচ্চড়িটা হতে থাকবে। তো আর এদিকে হাজব্যান্ডও স্নান করতে গেছে, ছেলেও স্নান করতে গেছে। তো ওরা স্নান করে এসে বললে আমি দুপুরে লাঞ্চটাও তৈরি করে নিব। তো এদিকে দেখো আমি দুপুরে লাঞ্চটা তৈরি করে নিয়েছি, ভাতও বেড়ে নিয়েছি সবার জন্য। তো আজকের জন্য আমার মিনি ব্লগটা এতটুকু রইল। যদি তোমাদের আমার মিনি ব্লগ ভালো লাগে তো আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।